আসসালামু আলাইকুম। আমার চ্যানেল তাবাসসুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাবাসসুম বলতেছি রাজবাড়ী থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুড়ি রান্না। কিভাবে ভুড়ি রান্না করবেন দেখে নিন এই ভিডিওতে। কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়া হলো, তেল দিয়ে ভুড়ি রান্না হবে। আজকের রেসিপি ভুড়ি রান্না। কেউ কড়াই দেখে কিছু মনে করবেন না। আমাদের এত বড় চুলায় নতুন কড়াই দিলেও কালি হয়ে যায়। আর আমরা হচ্ছে দৈনন্দিন যা রান্না করি তাই হচ্ছে দেখাই। প্রতিদিন নতুন নতুন কড়াই বের করে রান্না করা সম্ভব না। বাসায় যেমন রান্না হয় তেমনই আপনাদের দিয়ে দিই। দেখেন পেঁয়াজ মরিচ এটা ভেজে নেওয়া হবে। ভাজা অল্প হয়ে গেছে, হালকা করে ভেজে নিছে। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিবে। দেখেন মরিচ পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আর চুলার রান্না কিন্তু এমনিই স্বাদ। আর আমাদের হচ্ছে অনেক মানুষের রান্না, চুলায় রান্না হয়, মাটির চুলায়। আর ব্লেন্ডার করা ছিল ফ্রিজে। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিল। এটা এখন মশলাটা কষিয়ে নিবে ভালো করে। মশলা কষানো শেষ, এখন হলুদ দিয়ে দিবে। হলুদ দিয়ে দিল, পরিমাণ মতো হলুদ দিয়ে দিছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। আজকে ভুড়ি রান্না হবে আলু, বেগুন, কাঁঠালের বিচি দিয়ে। এখন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিল পরিমাণ মতো। আমাদের কিন্তু শুকনা মরিচের গুঁড়াও তো খাওয়া হয় না, কাঁচা মরিচ দিয়ে রান্না হয়। নুন দিয়ে দিল পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এখন এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে। মশলাটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে। এটা কষানো হবে। মশলা কষানোর উপরে কিন্তু তরকারির স্বাদ নির্ভর করে। মশলা যত কষাবেন তরকারিও কিন্তু স্বাদ হবে। মশলাটা বেশিক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে। আর মশলাটা কিন্তু না কষাইলে এর ভিতর থেকে কিন্তু ভালো ফ্লেভার আসবে না। এখন পানি দিয়ে দিল মশলাটা ভেজে নিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে ভুড়িগুলো দিয়ে দিবে আর সবজিগুলো দিয়ে দিবে। সবজিগুলো ধুয়ে নেওয়া হচ্ছে ভুড়ি রান্নার জন্য। এখন তরকারি দিয়ে দিচ্ছে। দেখেন মশলা কষানো শেষ, সবজিগুলো দিয়ে দিল এর ভিতরে। দেখেন কাঁঠালের বিচি, বেগুন, আলু দিয়ে আজকে ভুড়ি রান্না হবে। নতুন রেসিপি আজকে। যারা যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেননি ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন ভুড়ি দিয়ে দেওয়া হবে। ভুড়িগুলো আগে জাল দিয়ে কেটে বেছে রাখছিল, এখন শুধু ফ্রিজ থেকে বের করে দিয়ে দিচ্ছে।
ভুড়ি সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া হয়েছে। এখন ভুড়ি তরকারি, এই পানিটা কিন্তু শুকাইলে হয়ে যাবে, একবারে শুকাই ফেলবে। দেখেন ভুড়িতে কিন্তু পানি শুকাচ্ছে, ভুড়ি তরকারিতে পানিটা শুকায় যাচ্ছে, একবারে শুকাই ফেলবে। দেখেন ভুড়ি হয়ে গেছে, আর একটু শুকাবে, মাখা মাখা হয়েছে। এখন হয়ে গেছে ভুড়ি রেসিপি। এভাবে রান্না করে দেখবেন। বেগুন দিয়ে ভুড়ি এমনি কিন্তু স্বাদ লাগে, আর সাথে কাঁঠালের বিচি আছে আজকে। হয়ে গেছে ভুড়ি রান্না। ভুড়ি রান্না হয়ে গেছে, দেখেন।